পুরো 1 মাস যাবত এই মেলাটা হবে। তো প্রথমে ঢুকেই দেখলাম এক পাশে খেলনার দোকান আর আরেক পাশে সংসারের যা প্রয়োজন হয়। টেবিলে যেগুলো সাজানো হয়েছিল সবই হচ্ছিল 60 টাকার ভিতরে। এক কাপ পরিমাণ স্মোকি বিস্কিট 50 টাকা করে। বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর, ওরা খুব এনজয় করে। আর এখানে এক ফোঁটা কেউ ব্যথা পাবে না, খুব সুন্দর ফোম সবকিছু সেট করা। আর এইখানে আরেকটা রাইড ছিল, এটা হচ্ছে ড্রাগন ট্রেন। নাগরদোলাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সময়কার নাগরদোলা ছিল কাঠের, আর এটা হচ্ছে সিনবাদের জাহাজ। আর আমি তো বলছিলাম কেউই এটার মধ্যে উঠবো না, আমার খুবই ভয় লাগছে। আর আবিদ বলছে না আমি এটার মধ্যে উঠবো, তা আমি আবার বলছিলাম যে দাঁড়াও, একে একে করে সবাই উঠবো। তো সবচেয়ে ছোট যে বাচ্চা আছে আকিব, সোহা আর আরশিয়া, তো ওদেরকে আমি চাচ্ছিলাম যে ট্রেনটার মধ্যে তুলতে। আর এই দেখুন, ভূতের ঘরের সামনে ছোট একটা বাচ্চাকে ভূত বানিয়ে দাঁড়া করানো হয়েছে। এই সিনবাদের জাহাজে ভিড় সবচেয়ে বেশি, মোটেও তেমন একটা খালি থাকে না। আর সবচেয়ে বেশি মানুষ এসে এই রাইডটাতেই চড়ছে। আর আবিদ যেহেতু ফার্স্ট টাইম এই জাহাজটাতে উঠছে, ও কিন্তু মাঝখানে বসেনি, ও বসেছে একদমই উপরে। ও এখানে চড়ছে, এই দিকে আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে আর কি। তো হালকা পাতলা বাতাস ছাড়ছিল। এই অবস্থায় ওদের নৌকায় চড়া হয়ে গেছে। ও নেমে আসলো আর আমাদের সাথে শেয়ার করলো ওর অভিজ্ঞতা। ওর আব্বু বলছিল তুমি কি ভয় পেয়েছো না ভালো লেগেছে, ও বলছিল দুইটাই। আর বৃষ্টির সময় দেখলাম ফোমের যে রাইডটা ছিল, বাচ্চারা যে লাফালাফি করতো, সেটাকে তাড়াতাড়ি তারা বাতাসটাকে বন্ধ করে দিয়ে, বাতাসটা বের করে দিয়ে তাড়াতাড়ি ওটা ঢেকে দিয়েছে। সাজগোজের জিনিস এবং চুলে বাঁধার ব্যান্ড আর এরকম পাখাগুলো তারা 100 টাকা করে বিক্রি করছে। আর যে টুপিগুলো আছে মেয়েদের হেড, এগুলো ছিল 200 টাকা করে। আংটি, গলার চেন, যেগুলো আমরা শাড়ির সাথে বিশেষ করে পরি। বাচ্চাদের খেলনার সমাহারও এখানে অনেক বেশি। বাচ্চারা বায়না করছিল যাবার পথে আমাদের বাসার কাছাকাছি এই ফুচকা আলা বা চটপটি আলা মামার কাছ থেকে আমরা চটপটি খেতে বসে পড়লাম। তো ওদের জন্য প্লেট নেওয়া হলো। আর এটা হচ্ছে রোকেয়া ক্লিনিকের অপোজিটে, রেল লাইনের একদমই পাশে। এই মামা খুব সুন্দর অনেক মজার করে চটপটিটা তৈরি করে। বেশি সময় লাগেনি, মামা তাড়াতাড়ি ফুচকাটা তৈরি করে আমাদেরকে দিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।